মাছের মাথা নিয়েছি, মুগের ডাল রান্না হবে, মাছের মাথা দিয়ে আর একটা সবজি হবে। সবজিগুলো কিছু আমি নিয়ে এসেছি আর কিছু ক্ষেতের থেকে তোলা হবে। চলুন 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 চলুন। তুমি বেগুন তুলবে? চলো, ও দেখো বেগুন। এই দেখো গাছে বেগুন, এই দেখো একটা। তুমি তুলবে বেগুন? ও তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, না তুলে নিয়ে এসো। এই যে ওই দেখো, তোলা তোলা তোলা। হ্যাঁ দাও, বৌমার ঝুড়িতে, বড় মাছ ঝুড়িতে দাও। আরো আছে, আসার কোলে আসো। এই বেগুনটা বড় আছে, ওই না, হাতে নাও, হাতে নিয়ে চলো। ব্যাস, আর একটা না। জ্যান্ত জ্যান্ত লঙ্কা, কি সুন্দর লঙ্কা কটা হয়েছে, ঝাল হবে। লঙ্কা কটা করে শক্ত শক্ত হয়ে গেছে। চিচিঙ্গা নিলাম 2টা। এখন একটা ছোট্ট পেঁপে নেব, বেশি বড় লাগবে না। এইটা নিলাম না, সে সময় লাগবে না। তাকে বীজ করবা, এই দুটো হয়ে যাবে, এটা 20 আর লাগবে না। দেখেন তো কি দেখছি। আজ আমরা মুগের ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রানবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর নিরামিষ, সব কিছু নিরামিষ একটা তরকারি করব। ও কবিতা, তুমি উনান দরাইয়া ডাল ডুল বাজ গিয়া ডাল চাপাইয়া দাও, আমি এদিক তরকারি কাটবে। দেখেন কত বড় মাথাটা, তা মাথাটা আমি কেটে নেব। আগে এইভাবে কাটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি, এবার একটু কেটে নেব শুধু। নাতি জামাই বাড়ি আইছে, আজ একটু ইলিশ মাছের মাথা দিয়ে কাটা কোটা দিয়ে নাতি জামাইরে মুগের ডাল খাওয়াবো। আর ঘরে যা রান্না হবে তো হবে। মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখাই নেব। মাছের মাথাটা ভাজা করব, তেল দিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি ডালটা খুব সুন্দর বেছে নিয়েছি আর কাপড় দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দেবো, একটু হলুদ দেবো, একটু সরষের তেল দিয়ে মাখাই নেবো ডালটা। লবণ সামান্য, গাড়ি করছো নাকি? হ্যাঁ, এগুলো রয়েছে মাছের মাথাটায়, খুব কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হালকা ভেজে নিয়েছি, খুব কড়া ভাজা দিই নাই। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। তাহলে কালারটা কত সুন্দর, পুড়েও যাবে না, খুব ভাজাও হবে না। আদা ডালে দেবো, একটু বেটে নিই। বন্ধুরা, গাজর
কচু, পেঁপে, আলু, বেগুন, চিচিঙা, কুমড়া, ডাঁটা, মূলা, এই কয় বাগেন। সে ভিতরে আবার এই সয়াবিন দেব আর এই বড়ি দেব, দিয়া নিরামিষ করবো একটা। আর সেদ্ধ হয়ে গেছে ডালগুলো। এবার নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হলুদ, লবণ আগে একটু দেয়া আছে, ওই জন্য অল্প দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো কেটে কেটে, ঝাল ঝাল করে করবো। এবার ডালটা ঢেলে ফোড়ন দেবো। ডাল ফোড়ন দেবো, সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর দেবো জিরে। এবার দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা পরে দিলে একটা দারুণ একটা আদার একটা সেন্ট হয়, খেতে ভালো লাগে। জিরে, তেজপাতা আর ধনে ভেজে নেব। তেজপাতা দিয়ে দিলাম, ধনে, জিরে, সয়াবিনের বড়ি ভেজে নেব আর এই যে ডালের বড়ি, এই দুটো একটু ভেজে নেব। তেল দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো। পাঁচ ফোড়ন দিয়ে দেবো। লবণ, সয়াবিনের বড়ি কটা এবার দিয়ে দেবো। ও কবিতা, হ্যাঁ, জাল জাল করবে করবা যেন নাতি জানাই খাইয়া মনে রাখতে পারে বলে। না গেছিলাম ঠাকুমার বাড়ি খাইয়া আইছে। দাও। আচ্ছা, এই জায়গায় বস বা কোথায় মায়ের বাড়ি বলবো।
এবার এই ডালের বড়িটা দিয়ে দেবো। আবার একটু ঢাকে ধনে জিরে আর তেজপাতা ভেজে রাখছিলাম সেটা বেটে নেব। ভাজা মশলাটা দিয়ে দেবো। জামাই গো একসাথে জাল খাওয়াবো, জালের ভিতরে আবার একটু মিষ্টি দিয়ে দিই, একটু মিষ্টি মিষ্টি হবে। সবজির সঙ্গে একটু মিষ্টি দিলে খেতেও ভালো লাগে। আমার ডাটা যেন ভাঙে না খানো। না না, আসা ডাটা সোজা সোজা হয়ে থাকছে। এই যে মাছের মাথাটা উঠতেছে। কাটা ঢুকলে গলায় কি হবে? সজল ছাড়াই দেবে বিলইদারে লইয়া আসবে আর পাও ধরে ক্ষমা চাইবে। নিয়ে পাও ধরবো, চলবে যাবে কাটা। ডাল খুব সুন্দর হয়েছে, যা সুন্দর ডাল হয়েছে নাতি জামাই ডাইলই খাওয়া হয়ে যাবে। তারা আনছে ঘরে, দেখলাম মাংস আনছে আর ওই ছাতু। বন্ধুরা আর একটা জিনিস আছে, সেই কালকের মাছ রয়েছে ওর জন্য, সেই মাছ রাঁধছে। এবার নিরামিষ পাশে দিয়ে দিই। এইবার জাগিয়ে রয়েছে কি দেশ? ওটা মাছের মাথা, ওই মাথাটা ভাঙতে পারি নাই, ওইটা গোটা সাইয়ে সাইয়ে রয়েছে। আপনার ডাটা কয়টা আপনার দিকে? একখান গাজর, নিরামিষটাও ভালো হয়েছে, আস্তে আস্তে খাই। ডাটা এবার লাগাই নাই, ও সাতার ডাটা হয় জন্মের হওয়া, সেরকম কেউ খাওয়া হয় না। ওই পড়গে পড়গে দুই একখান পাতলা পাতলা হয়েছে। বন্ধুরা, ডাইলও ভালো হয়েছে, নিরামিষও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে খাইতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইলিশ মাছের মাথা কাজল ভালো খায়।